সাথী পশ্চিমবঙ্গের ৯১,০০০ কর্মীবৃন্দ অবস্থান মঞ্চের পাশে আমরা যেখানে রাত্রি যাপন করছি সেখান থেকে আবার আপনাদের কাছে আজ আহ্বান করছি যে আজকে যে ভূমিকা কিছু অংশের শিক্ষক শিক্ষিকা নিয়েছেন, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদের অবশ্যই সংগ্রামী অভিনন্দন। আজকে ঘরে বসে যারাই আমাদের আন্দোলন দেখলেন তাদেরকে আমি আহ্বান করব যে আগামী 24 আজকে যখন আসেননি, ঠিক আছে, সমস্যা হতে পারে, কর্মবিরতি পালন করছেন, অনেকেই করছেন না আমরা বুঝতে পারছি, কিন্তু করছেন বেশি সংখ্যক মানুষ, তাদেরকে অভিনন্দন। আগামীকাল থেকে আবার অবস্থান মঞ্চ চলবে 26 তারিখ পর্যন্ত, এটা আপনারা জানেন। তাই আমি আহ্বান করব যে আগামী 24 তারিখ, আজকে দেখেছেন যে আমরা 2,500 থেকে 3,000-এ ডেরিনা ক্রসিংটা অবরোধ করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। সারা পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে এই কলকাতার প্রাণকেন্দ্র, শহরের প্রাণকেন্দ্র। অবশেষে আমাদের সাথে নবান্নের আধিকারিকরা কথা বলতে বাধ্য হয়। দেখেছেন ইতিমধ্যে আমরা বলেছি আজকে 13 তলায় যে শিক্ষা আমাদের মুখ্য সচিব তার পিএ যে বসেন তার কাছে দাবিপত্র আমরা তুলে দিয়েছি। কথাবার্তা যা হওয়ার সেটা হয়েছে, কিন্তু শেষ কথা এটা নয়। শেষ কথা হচ্ছে আমাদের ফাইলটা কার্যকরী করা। সেই ফাইল কবে কার্যকরী করবেন তার জবাব চাইতে আগামী 24 তারিখ আবার আমরা বিকাশ ভবন অভিযান করব। এলাকার সমস্ত অংশ নয়, আমাদের যারা আছেন, আমাদের 11টি সংগঠনের যে সমস্ত সহকর্মী আছেন, 91,000 সহকর্মী আছেন, বিশেষ করে অফিস এমপ্লয়ীদের বলবো যে আপনারা অফিসটা বন্ধ করে 24 তারিখ আমাদের সাথে সামিল হবেন। আর বয়কট কর্মসূচি যেমন চলছে এটা চলবে, বয়কটটা চলবে। প্রভাব পড়েছে ইতিমধ্যে, দেখেছেন দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, আজকের হুগলি সার্কেল অফিস, এসআই অফিস, ডিপি অফিসটা পুরো অর্ধেক কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। পুরুলিয়া থেকে অফিস কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। বিকাশ ভবনের আমি কর্মচারীদের কাছে আবার অনুরোধ করব যে আপনারা ভয়ভীত উপেক্ষা করে 24 তারিখ সমবেতভাবে আমাদের সাথে যুক্ত হন। রাজ্যের অফিসটাও বন্ধ করুন। আপনারা দেখুন ঘটনা কোন দিকে যায়। সর্বমতি এখানে বিস্তারিত ব্যাখ্যা করার না, আপনারা বুঝতে পারছেন যে অবস্থান মঞ্চে থেকে আবার আমরা ফিরেছি সারাদিন পরিশ্রম করার পরে। সুতরাং এই লড়াই চলবে। আগামী 24 তারিখ দেখা হোক বিকাশ ভবনের রাজপথে। পিএনবি থেকে 12টার সময় আমরা মিছিলটা শুরু করব। মিছিলটা এসে আমরা শিক্ষামন্ত্রীর দেখা সাক্ষাৎ চাই। শিক্ষামন্ত্রীর তো একটা ভূমিকা আছে, তিনি দীর্ঘ 5 বছরে আমাদের সাথে দেখা করছেন না। তাহলে আমরা সেই দিন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে। শিক্ষামন্ত্রীর দর্শন আমাদের চাই। এই রাজ্যের ভগবান হয়ে গেছেন তো উনি, তাহলে ভগবানের দর্শন পেতে পরিশ্রম করতে হয়। তাহলে আমরা 5 বছর আহ্বান করছি, তাহলে এর শেষ দেখে ছাড়তে হবে। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে, দেখা করতেই হবে ওনাকে। যে এমন হয়েছে তার অফিস কর্মচারী, তার কর্মচারীরা না খেয়ে মরে যাচ্ছে, আর তিনি পার্লামেন্টে, তিনি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। মাস্টারমশাই হিসাবে আমি তার কাছে অধ্যবাক। তিনি, আমরা শিক্ষক, তা মিথ্যা কথা তিনি বলতে পারলেন মানে বিধানসভায় দাঁড়িয়ে, তার জবাব আমাদের চাই। সুতরাং আপনারা 24 তারিখ আসুন, বিকাশ ভবন অভিযানে সামিল হন, এই আহ্বান আমরা রাখছি। আমাদের সাথে যৌথ মঞ্চের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আরও 2জন নেতৃত্ব আছে, তারাও বলবেন। আপনারা আসবেন, এই আহ্বান সবার কাছেই করছি।